হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি সোহেল রাজ, আপনারা দেখছেন টিচ চ্যানেল। বরাবরের মতোই আজকে আবার দেখানোর চেষ্টা করব একটি প্রফেশনাল লোগো কিভাবে আপনারা ক্রিয়েট করবেন। লোগোটি ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে পিক্সেলল্যাব অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার জন্য আমি ভিডিও ডেসক্রিপশনে পিক্সেলল্যাব অ্যাপটি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। পিক্সেলল্যাব অ্যাপটি ডাউনলোড করার পরে এভাবে ওপেন করে নেবেন। ওপেন করার পরে আপনারা চলে যাবেন প্লাস আইকনে গিয়ে এখান থেকে স্পেস নিয়ে নেবেন। স্পেসে যাওয়ার পরে এখান থেকে উপরে আইকনের চিহ্নটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই আইকনটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এখানে অপাসিটি অপশন দেখতে পাচ্ছেন। অপাসিটি আপনারা একদম নীল করে দেবেন, জিরোতে নিয়ে আসবেন এবং এখান থেকে স্ট্রোক যেই আছে স্ট্রোকটাকে আপনারা 10 করে দেবেন, 10 অথবা 12 করে দেবেন। ঠিক আছে, 12 করে দেওয়ার পর এরপর আপনারা আবার চলে যাবেন প্লাস আইকনে গিয়ে এখান থেকে আবার একটা স্পেস নিয়ে নেবেন। স্পেস নেওয়ার পরে এটাকে হোয়াইটে রেখে দেবেন। এভাবে আপনারা এটাকে ছোট করে নেবেন। ওকে, এইভাবে। এরপর আপনি এটাকে সেন্টারে বসাবেন। সেন্টারে বসানোর জন্য এইভাবে আগে দেখে নেবেন, দেখে তারপরে আপনি এটাকে সেন্টারে বসাবেন। বসানোর পরে এখান থেকে এই অপশানে চলে যাবেন। এই অপশানে গিয়ে এই দুটোকে আপনি অ্যাডজাস্ট করে দেবেন। অ্যাডজাস্ট করে দেওয়ার পরে আপনি চলে যাবেন এইখানে। এই অপশনটিতে যাওয়ার পরে একটু নিচে আসলে দেখতে পাবেন ইরেজ কালার আপনি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরে এটাকে ইনেবল করে দেবেন। ইনেবল করার পরে এটাকে রাইট বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এটাকে হালকা একটু এইভাবে করে নেবেন। ঠিক আছে, করে নেওয়ার পরে আবার আপনি চলে যাবেন এখানে উপরের অপশনটিতে যাওয়ার পর এখান থেকে আপনি কপি করে নেবেন। কপি করে এটাকে একটু সাইজে ছোট করে নেবেন। ছোট করে ঠিক এভাবে আপনি বসিয়ে দেবেন। বসানোর পরে এই দুটোকে আপনি লক করে দেবেন। এরপর আপনি আবারও চলে যাবেন প্লাস আইকনে গিয়ে এখান থেকে একটা স্পেস নিয়ে নেবেন। স্পেসটাকে ঠিক এইভাবে এখান থেকে টেনে এইভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে এটাকে আপনি এখান থেকে কালার দিয়ে দেবেন। আমি এই কালারটি দিয়ে দিচ্ছি। কালারটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটাকে আমি নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে আসার পরে আমি উপরের যে দুটো আছে এটাকে লক করে দেব। তারপর উপরের যে দুটো আছে এই দুটোকে আমি প্রথমে অ্যাডজাস্ট করে দেব। অ্যাডজাস্ট করে দেওয়ার পর এটাকে আমি এবার সেন্টারে নিয়ে আসবো। সেন্টারে আনার জন্য কী করতে হবে, এখানে যে দেখুন রিলেটিভ পজিশন, এই অপশানটি সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখান থেকে আপনি এটাকে সেন্টারে নিয়ে আসবেন। ঠিক আছে, দেখুন আমি সেন্টারে নিয়ে আসছি। এবার আমি এটাকেও লক করে দেব। এবার আপনাকে যেতে হবে ট্যাক্সে চলে যাবেন। ট্যাক্সে গিয়ে এখান থেকে ট্যাক্সে আপনি আপনার যে বিজনেস বা যে লোগো নেম হবে সেটা আপনি এখান থেকে লিখে দেবেন। তো আমি লিখে দিচ্ছি এক্সিলেন্ট। লিখে দেওয়ার পরে এটাকে আমি প্রথমে কালার দিয়ে দেব। কালার দিয়ে দেওয়ার জন্য আপনি আপনার পছন্দ মতো কালার দিয়ে দেবেন। আমি এই কালারটি দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে সাইজে বড় করে নেবেন। তারপরে চলে যাবেন ফন্ট অপশানে, যে দেখতে পাচ্ছেন ফন্ট অপশানে গিয়ে এখান থেকে আপনি আপনার পছন্দ মতো ফন্ট এখানে সিলেক্ট করে নেবেন। তো আমি এটাকে সিলেক্ট করে দিলাম। এরপরে আপনি সাইজে ছোট করে এটাকে ছোট করে বসাবেন। আমি ছোট করে নিয়ে আসছি। এবার আমি এটাকে পজিশনে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আমি আবার লিখবো টেক্সে যাব। টেক্সে গিয়ে এখান থেকে নিচে লিখে দেব WORLD ওয়ার্ল্ড SH অথবা এক্সিলেন্ট ওয়ার্ল্ড লিখে দিলাম আমি। সরি, কেটে গেল। ওয়ার্ল্ডটাকে আমি এখানে ঠিক নিচে দিয়ে দেব। আবারও চলে যাব ফন্ট অপশনে গিয়ে আমি এখান থেকে যে কোনো একটি ফন্ট সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পরে আবার আপনি চলে যাবেন কালারে গিয়ে এটাকে কালারটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এটাকেও ঠিক আপনার পজিশনে বসিয়ে দেবেন। এটা সেন্টারে আছে, আমি এটাকে আর কিছুই করব না। তারপরে এখানে আপনি চাইলে আরও অনেক ডিজাইন করতে পারেন। তো আমি এটাকে এখানে কী করবো, আবারও ট্যাক্সে যাব। ট্যাক্সে গিয়ে এখান থেকে আমি একটি ফন্ট ন্যাচারাল ফন্ট সিলেক্ট করে নেব।
আমি এখানে জি লিখলাম, লিখে ওকে করলাম। এরপরে চলে যাব ফন্ট অপশানে। ফন্ট থেকে এখান থেকে আপনারা চাইলে একটা গুগলে গিয়ে ন্যাচারাল ফন্ট লিখলে পেয়ে যাবেন। ন্যাচারাল ফন্ট লেখার পরে যখন গুগলে সার্চ করবেন পেয়ে যাবেন এই ধরনের ফন্টগুলো। তো এই যে আমার ফন্টটা আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এটাকে আমি আবার কালার দিয়ে দেব, সেম কালারটাই আমি দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে এরপর সাইজে চলে যাবেন। সাইজে গিয়ে এখান থেকে ঠিক এইভাবে বড় করে নেবেন। আপনারা চাইলে আমি ডেসক্রিপশনে ফন্টের লিঙ্কটাও দিয়ে দেবো, আপনারা ওখান থেকেও ডাউনলোড করতে পারবেন। ওকে, এরপর আমি কি করব, এই চারটাকে, এই যে লেখাগুলো আমি যে এডিট করলাম সবগুলোকে আমি অ্যাডজাস্ট করে দেবো। শুধু নিচে যে স্পেসটা আছে সেটাকে আমি অ্যাডজাস্ট করব না। ওকে, এরপর আমি কি করব, এটাকে আমি শ্যাডো দিয়ে দেবো। শ্যাডো দেওয়ার জন্য এখানে এই অপশানে যাব, যাওয়ার পরে এখান থেকে একটু নিচের দিকে আসলে এই যে দেখতে পাচ্ছেন শ্যাডো, শ্যাডোতে আমি সিলেক্ট করে দেবো। ব্লু রেডিয়াস যেটা, এটাকে আমি একদম 3 অথবা 2তে নিয়ে আসলে পারবেন, 3তে নিয়ে আসলাম। এরপরে অফসেট এক্স, এই অপশানটিকে আপনি এইভাবে ঠিক এভাবে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরে এটাকে ডান করে দেবেন। ঠিক আছে, ডান করে দেওয়ার পরে এই যে আপনার লোগোটা হয়ে গেল। এবার আপনি কি করবেন, এই দুটোকেই অ্যাডজাস্ট করে দেবেন। অ্যাডজাস্ট যখন আপনার লোগোটি হয়ে যাবে তখন আপনি এখান থেকে সেভ অপশানে যাবেন। সেভ অপশানে গিয়ে এখানে সেভ ইমেজ দিয়ে দেবেন। সেভ ইমেজে যাওয়ার পরে এখান থেকে আপনি আল্ট্রা সিলেক্ট করে নেবেন। আল্ট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারি। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।